অসম্ভব। তোর লগে নুরির বিয়ে হইব না, হইতে পারে না। তোর মতন একটা অর্ধশিক্ষিত বাতিজার লগে আমি নুরির বিয়া দিমু, তুই ভাবলি কেমতে? নুরি চাচা বাবু যেতে পারে, তুমি খালি আমার প্রস্তাবটা খালি একটু বিবেচনা করে দেখো। জায়গার জিনিস জায়গা থাকবো, নিজে যে চরগা যেতে আছে কোনো কিছু থাকবো না, এই সম্পত্তি ভাগাভাগি হইব না, অঙ্গবিধে কোনো বিভেদ তৈরি হবো না। চাচার একটু বুঝে রাখো প্লিজ, একটু স্যাক্রিফাইস করো। আমি তো স্যাক্রিফাইস করতে পারবো না, কারণ আমি তো বিয়ে করে ফেলছি অলরেডি। কি করছ তুই? বিয়া করে বলেছস? কবে করছস? কারে করছস? তোর বাপের না জানা তুই কেমতে বিয়ে করলি? আবার আমার আসলে জানানোর অপশন ছিল না, কি করবো বলো, হুট করে ফেলছে। কোন হালায় তোমার বিয়া করছে? এইটুকু খালি আমার কর, নাম ঠিকানা আমার দেওয়ার, আমি লাশ বানায় এরপরে তোমার উঠালে আমি বিয়ে করবার পরে তুমি জানো। সাদ্দাম ভাই প্লিজ, তোমার সাথে আমাদের ঝামেলা সম্পত্তি নেই, তুমি সম্পত্তি নিয়েই থাকো, এর মাঝখানে আমাকে টানাটানি করবা না, খবরদার। আমার সব আশা আকাঙ্ক্ষা যেটা যেটা আছিল স্বপ্ন হীরামন সব দলিসাদ হয়ে গেল। চাচা চাচা প্লিজ নুরজান নাম ঠিকানা দিবার ওই পোলাটার ওরে আমি জানতো 14 সিগারেট ভিতরে পাঠামো ওর কেস কুচ দিয়া প্লিজ। আমি চুপ থাক, এমতেই আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে গা। কেমতে তুই বিয়া করলি? বাপের পর্যন্ত জানাইলি না, বাপেও জানলো না হালায়। আবার শোনো, আমি না বিয়ে করে নিজেকে সেভ করছি, তোমাকে সেভ করছি। মানে এরকম সাদ্দাম ভাইয়ের মতো মানুষ 2 দিন পর পর এসে আমাকে বিরক্ত করতো। শুধু তো সাদ্দাম ভাই না, আরো 2-3 জন আছে যারা আমাকে প্রচন্ড সবসময় বিরক্ত করে, তাই আমি বাধ্য হয়ে বিয়ে করে ফেলছি। কারে বিয়া করছো মা? জাতে পাতে ঠিক আছে তো? আবার আমি এত কিছু বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে ছেলে তোমার পছন্দ হবে। আমগো পরিবারের মতো খানদানি না হলে আমি কুলম ওই পোলারে মাইনে নেব না। চাচা একটা কথা ভালো করে কইতাছি, মায়ের এখন তো বেশি আল্লাহ পিপিলাজ দিয়া একদম উপরে তুলে হালাইছ। এত বেশি আল্লাহ দিও না, এত উঠাও না। ও নুরজান যাও, আমার লগে তুমি খাওয়ানোর বন্দোবস্ত করো। আব্বা ময়নাকে বলো যে সে কি কি খাবে সেগুলো বানায় তার সামনে দিতে। আমার না আর ভালো লাগতেছে না, আমি গেলাম। অনেক সুন্দর শুদ্ধ করে কথা, আমার ভালো লাগছে এটা। এই তুই বহে নে, আমি ময়নারে কইতেছি তোরা খাওন দিতে। খাওয়ান রেডি করতে করতে আমি একটা কাম করি, আমি সালা খালা লাগে দেখা রাখি। না, আগে খায় তারপর যা। সাইলা খালা লগে দেখা করবার চাই। ওরা আমি পাঠাইলাম চান্দার লাইগা, তুই চান্দা না তুইলা বয়া বয়া ভাত খাস, লাঞ্চ করস, লাঞ্চ তোরে খাড়া। এই কি কি মনে করছস তুই সাধু সাধস? তোরে আমি চিন্তা খবর দুমু, চিনস তুই আমারে? হ্যাঁ, আমার কথাটা মনে রাখিস, বেইমানের বাচ্চা বেইমান। ভাল লাগছে ভাই, খুব ভাল লাগছে ভাই। সেই ভাই, সেই ভাই, ভাই আমি আপনার মতো গুন্ডার সাগরে দিতে চাই ভাই, আমার আপনার দলে জয়েন করেন। এই তুমি কেটা? আগা গোড়া না যায় না, না হুইনা না বুঝে তুমি এটার ভিতরে আন্দায় যাইতেছ মিয়া? হ্যাঁ, এত সহজ আমার দলে ঢোকা? আমি আগা গোড়া পরীক্ষা করে তারপরে আমার কর্মী নিয়োগ করি। লোন আগা গোড়া মাঝে যেনতে মন চায় হেনতে পরীক্ষা লোন, কোনো সমস্যা নাই। রিটেন লোন, শারীরিক লোন, মেডিকেল লোন সব পরীক্ষা দিব ভাই, তাও আমি আপনার দলে ঢুকতে চাই ভাই। ভাই আমি গরিব মানুষ, এক শিল্পপতি হালার পুত আমারে ঠকাইছে, কিন্তু আমি প্রতিবাদ করার কোনো সাহস পাইতেছি না। আপনি কি গরিবের বন্ধু রবিনহুডের চেলা? হ্যাঁ, আপনি কি জনদরদি? আপনি কি আমার একটু সাহায্য করুন ভাই।